জুলাইখা ডাক দিয়া বলে, ও ইউসুফ, তাড়াতাড়ি চাহিদা পূরণ করো, ভেগে যেতে পারবা না। তখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দিয়া বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও জুলাইখা, আমি জানি কেউ দেখবে না, আমি জানি তুমি দরওয়াজা, 7টা দরওয়াজায় তালাবদ্ধ আছে, বেগেও যেতে পারবো না, তাও জানি। কিন্তু আমি তো আমার রব, আমার আল্লাহকে বড় ভয় পাই। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এতটুকু কথা। ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও জুলাইখা, দুনিয়ার সমস্ত মানুষ দেখুক আর না দেখুক, কিন্তু আমার রব, আমার আল্লাহ, তিনি তো আমার দিকে তাকায় আছে। এটা তো ইউসুফের মনের ভিতরের কথা, তার ইমানের কথা। জুলাইখা তো ইমান আনে না, সে তো আর রবকে চেনে না, মালিককে চেনে না। সে তো বোঝে দরওয়াজা বন্ধ, তো বের হতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, হে আল্লাহ, তুমি যদি রক্ষা না করো, বাঁচার কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার দিকে নজর কইরা তাকায় দেখে দরওয়াজার তালা লাগানো বন্ধ, বের হব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চেষ্টা করো বাঁচার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। আমি আল্লাহ তাআলা সুবুলানা, একটা দরওয়াজা খুলবো না, একটা রাস্তা খুলবো না। মূসাকে আমি 12টা রাস্তা খুইলা পার করাই দিছে। তুমি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করো, আমি তোমাকে একটা রাস্তা খুলে দেব না, বহুত রাস্তা। সুবুলানা, আল্লাহ বলে এক রাস্তা খুলবো না, বহুত রাস্তা খুলে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য চেষ্টা করছে, রাস্তা 12টা বানায় দিছে। ও ইউসুফ, ভয় পেও না, 7টা দরওয়াজায় তালা, অসুবিধা নাই। আমি আল্লাহ তাআলা 7টা দরওয়াজার তালা মুহূর্তের মধ্যে খুলে দিতে পারি। দৌড় দাও, চেষ্টা করো বাঁচার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে তাকাইয়া যখন একটা দৌড় দিছে, ইউসুফ নবী বলেন, চেষ্টা করা আমার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। আস-সাইনু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? আস-সাইনু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। ইউসুফ নবী যখন দরওয়াজার দিকে তাকাই একটা দৌড় দিছে, দৌড় দিতে দেরি, দরজার কাছে যাইতে দেরি, দরওয়াজা টাস টাস করে খুলে যাইতে দেরি হয় না। দরওয়াজা খুলতে কি হয় না, আর দেরি হয়। আল্লাহ বাঁচাইছে, এজন্যই আল্লাহ বলেন, ওয়ারাজুলুন দা'ওয়াতুন ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক বলেন, আরশের নিচে ছায়া পাবে ওই যুবক, যেই যুবককে কোন রমণী ডাক দেয়, আসো আমার মনের চাহিদা বাসনা পূরণ করে দাও।
ওই সময় যদি কোনো যুবক বলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এতটুকু ত্যাগ যদি কোনো যুবক স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপরে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহা, আল্লাহ বলেন ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহা, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। যেই যুবক, যেই আল্লাহর বান্দা গোপনে গোপনে জিকির করে, কি করে? কথা কয় না। গোপনে গোপনে জিকির করে, ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহা, ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহা, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন যেই যুবক গোপনে আল্লাহ পাকের জিকির করে। শুধু জিকির করে তা না, বরং গোপনে গোপনে জিকির করে আর চোখের গোড়া দিয়া গড়ায়া গড়া পানি পড়ে। ফাফাদাত আইনাহা, আইনুন মানে চক্ষু, ফাফাদাত আইনাহা চোখের গোড়ায় দিয়া পানি টপ টপ জমিনে পড়ে। জিকির সেরে নে জিকির, জিকির আবার কারা কারা? জিকিরই তো নাই, জিকির তো করেই না মানুষ। জিকিরের একটা টাইম নাই কোনো, সব জিনিসের টাইম আছে, জিকিরের কোনো কি নাই, টাইম নাই। নামাজের টাইম আছে, রোজার টাইম আছে, কিন্তু জিকিরের কি নাই, টাইম নেই। বাজে কেড়ে হাস সবসময়, সবসময় তুমি জিকির করো, সবসময় তুমি জিকির করো। চলতেছো জিকির করো, হাঁটতেছো জিকির করো, ঘুমায় রইছ শুয়ে রইছ জিকির করো। আর মাঝে মাঝে গোপনে জিকির করো। মাঝে মাঝে মসজিদের এক কর্নারে, ঘরের এক কর্নারে বাতিটা বন্ধ করে একটু মালিকের সাথে সম্পর্ক লাগাও, একটু আল্লাহকে গোপনে গোপনে ডাক দাও। আল্লাহ, গোপনে গোপনে একটু ডাক দেওয়া যায়। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেন আল্লাহ রসুল বলেন ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহা, কেউ যদি গোপনে জিকির করে আর চোখের পানি ফালায় কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দেন। জিকির যারা করে তারা দামি হয়, তাদের কলব দামি হয়। যারা জিকির করে না এরা জিকিরের স্বাদ জীবনেও বুঝবে না। এরা শুধু বিরোধিতা করতে পারে কিন্তু স্বাদ বুঝবে না। আল্লাহ বলে জিকির করো, রসুল বলে জিকির করো, আর জমিনের এক শ্রেণীর মানুষ আছে এরা জিকির পছন্দই করে না। কেউ জিকির করলে পাগলে পাইছে। রসুল বলে তুমি এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমার পাগলই কয়। কি কয়? পাগলই কয়। কারণ দুনিয়ায় পাগল তো ওই মানুষেরই কয় যে মানুষ এক নাম বারবার লয়।
রাস্তায় এক জায়গায় মসজিদ এক কর্নারে বসে যদি কেউ কোনো ব্যক্তির নাম নিয়ে ডাকতে থাকে অমুক অমুক অমুক, আব্বা আব্বা, আম্মা আম্মা, তাহলে তো মানুষটাকে তো মনে করবে তো পাগল। কি কন, পাগল না? তো আল্লাহ রসুল বলেন তোমাকে যেন মানুষ দেখে পাগল কয়। তো ওই মানুষ আব্বা আব্বা বললে দুনিয়াতে, আম্মা আম্মা বললে ওরে দুনিয়ার পাগল যেন কয়, ওরে তো মানুষ দুনিয়ার পাগল কবে। আর তোমারে জানো মানুষ দেখলে জানি আল্লাহর পাগল পায়, যেন তুমি ডাকো আল্লাহ 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 আল্লাহ, বলেন না আল্লাহ 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 আল্লাহ। বাস এইভাবে যদি কেউ জিকির করে, আর যদি চোখের পানি, আর চোখে তো পানি আইবে, কারণ কি জানেন? যখন আল্লাহ আল্লাহ বলতে থাকবেন তখন দুনিয়ার মুহাব্বত আস্তে আস্তে আপনার থেকে আলাদা হয়ে যাবে, শয়তান দূরে চলে যাবে। তখন আস্তে 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 আল্লাহর কথা স্মরণ হবে, যখন চোখ দিয়ে পানি চলে আসবে। আর এই জন্যই তো রসুল বলেন ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহা, গোপনে গোপনে আল্লাহ 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 জিকির করবে আর চোখ দিয়ে পানি পড়বে। পড়তে দেরি তোমাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করতে দেরি হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার উদাহরণ হলো বরফের মতো। বরফ যদি এক জায়গায় পাহাড় পরিমাণও থাকে তো এটাকে কেউ বাসা বাঁধে না, বাড়ি ভাড়ে না, ঘর বানায় না বরফের উপরে। এটাকে চিরস্থায়ী একটা স্থান মনে করে না। বরফ যত বড়ই হোক না কেন, পাহাড়ের মতনও যদি হয়, এ বরফ এক সময় গলে যাবে, এটা নিশ্চিত। রহমাতুল্লিল আলামিন বলেন, এই পৃথিবীটাও একটা বরফের মতো, এটাও আস্তে আস্তে কমতেছে, পৃথিবীর হায়াত কমতেছে, পৃথিবীর সময় কমতেছে। এক সময় এই পৃথিবী নামক বরফ গলে শেষ হয়ে যাবে। এরপরে লম্বা একটা জগৎ আছে, সেটা হলো কবরের জগৎ। কবরের জগৎও শেষ হয়ে যাবে। এরপরে পরকালের জগৎ। পরকাল চিরস্থায়ী এক স্থান, এক জায়গা, এটা কখনো শেষ হবে না, শুরু আছে তো কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফীহ ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুনিয়ার সমস্ত মানুষের মাখলুকের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। ওই রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি এটা ধারণা করো, এটা চিন্তা করেছ, তুমি যেই পৃথিবী নামক দুনিয়াতে আসো, এটা চিরস্থায়ী একটা জায়গা, এটা একদিন শেষ হয়ে যাবে। এরপরে পরকালের জগতে তোমাকে উঠতে হবে।
এই পরকাল কিয়ামতের ময়দান বড় কঠিন, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে একত্রিত করবেন। দুনিয়ার সমস্ত মাখলুকদেরকে হাসরের ময়দানে আবার উঠাবেন। সবাই সেখানে উঠবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সূর্য, তোমার ভিতরে যতটা তাপ আছে এটারে সব ছেড়ে দাও। সূর্যের যত তাপ আছে এটা সব ছেড়ে দিবে। পৃথিবীতে এখন সূর্যের আলো দেয়। এই সূর্যের দুইটা পিঠ আছে, দুইটা পাট আছে। যেখান দিয়া আলো দেয় সেটা উপরের দিকে, অপর পিঠটা জমিনের দিকে আল্লাহ রাখছেন। এই কারণেও পৃথিবীতে এমন সূর্যের তাপ হয়, মাঝে মাঝে রাস্তার ধুলাবালু পর্যন্ত গরম হয়ে যায়, রাস্তার পেজগুলো গরম হয়ে জুতায় লেগে যায়। এমনকি রাস্তার গাড়ি যেই চলাচল করে, গাড়ির চাকার যেই টিউব আছে এটাও মাঝে মাঝে ফেটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে বলে, ও সূর্য, তুমি বেশি জমিনের মধ্যে তাপ দিও না, কারণ আমার বান্দার মাথার চামড়া বড় পাতলা। আমার বান্দার মাথায় যদি তোমার আলোটা পড়ে বান্দার মাথা ফেটে যাবে। এজন্য বেশি পাওয়ার দিবা না। আবার 70,000 ফেরেশতারা প্রতিদিন ওই সূর্যের উপরে পানি ঢালতে থাকে। 70,000 ফেরেশতারা ওই সূর্যের উপরে পানি দেয়। জানি তাপ কম লাগে জমিনে, তাও কিন্তু আসল না। সূর্যের উপরের দিকটা আসমানের দিকে ফেরানো, নিচের দিকটা জমিনে। এ কারণেও মাঝে মাঝে দেখা যায় চৈত্র মাসে বিলের ভিতরে মাটিগুলো ফেটে যায় শুকাইয়া। তো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সূর্য, তোমার যত তাপ আছে তা সব ছেড়ে দাও। ও সময় হাসরের ময়দানে সূর্য উল্টা দিকে থাকবে না, বরং দিগলা দিয়া থাকবে। সূর্যের আলো যেদিকে ওদিক দিয়া সূর্যটা নিজ জমিনের দিকে থাকবে। এখন তো মানুষের মাথার থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে মাথার সূর্য। এ জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে। কিন্তু হাসরের ময়দানে মানুষের মাথার আধা উপরে থাকবে এই সূর্য। কেমন অবস্থা হবে, কতটা ভয়াবহ হবে। আর জমিনটা মাটির হবে না, জমিনটা হবে তামার জমিন। সূর্য মাথার আধাত উপরে, জমিন হবে তামার। গরম আর তামা একত্রিত হইয়া কত কঠিন হবে। ওর উপরে মানুষ দাঁড়ানো থাকবো এক পায়ের তালুর উপরে। 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়ানো থাকবে হাসরের ময়দানে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সূর্য, এবার তোমার যত তাপ আছে সব ছেড়ে দাও। মানুষগুলো পাগল হয়ে যাবে, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আর আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। 50,000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে, আল্লাহ একবারের জন্য জবাব দিবে না, একবারের জন্য জবাব দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া হবে,
আল্লাহ হাসরের ময়দানে একটা আরশ, এই আরশের নিচে একটা জায়গা, এখানে সূর্যের তাপ পড়বে না, এখানে সূর্যের গরম লাগবে না। এই আরশের নিচে আল্লাহ তাআলা একটা স্পেশাল জায়গা বানাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দল মানুষদেরকে ওই আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। কয় দল মানুষদেরকে? 7 দল মানুষদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দল মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। ওই সময় এমন অবস্থা হবে, আল্লাহর এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 1 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ওই বাদশাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। ন্যায় যারা ছিলেন, ন্যায়ের সাথে যারা দেশ চালাইছেন, ন্যায়ের সাথে যারা সমাজ পরিচালনা করেছেন, ন্যায়ের সাথে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন যদি কোনো বাদশাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ন্যায়ের বাদশাহ ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের বাদশাহ ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ বাদশাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এদের সাথে যদি কোনো বাদশার সাথে মিলে যায়, এদের সাথে যদি কোনো বাদশার ন্যায়ের সাথে মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাসকদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। 1 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনকালে ইবাদতে সময় কাটাইছে, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। যেই যুবক তার যৌবনকালে রবের ইবাদতে সময় কাটাইছে, যেই যুবক যৌবনে রবের ইবাদতে সময় কাটাইছে, যৌবনে আল্লাহ পাককে ভুলে নাই, নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআ আলা যালিকা ওয়া তাফাররাকান আলাইহি। 3 নাম্বার, ওই যুবক, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআ আলা যালিকা,
ইজতিমাআ আলা যালিকা ওয়া তাফাররাকান আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যুবকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, যেই যুবক একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। ওই যুবক একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার একজন আরেকজন থেকে পৃথক হয়, আলাদা হয়, তাও রবের জন্য। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসি কার জন্য? কার জন্য? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি আবু বকরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি ওমরকে ভালোবাসি আমার রবের জন্য। আমি উস্তাদকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি মাকে ভালোবাসি আমার মালিকের জন্য। আমি আব্বাকে ভালোবাসি আমার আল্লাহর জন্য। আমি হুজুরকে ভালোবাসি আমার আল্লাহর জন্য। যদি দেখি আমার মা আল্লাহকে রাজি করে না, আমার মাকে আমি ভালোবাসবো না, তাও কার জন্য? যদি দেখি আমার বাবা আমার আল্লাহকে ভালোবাসে না, তখন আমার বাবার থেকে আলাদা হব, তাও কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআ আলা যালিকা ওয়া তাফাররাকান আলাইহি। ওই যুবক যে একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার ওই যুবকই আর একজনের সাথে শত্রুতা করে, তাও আল্লাহর জন্য। তুমি মেসিকে ভালোবাসো কার জন্য? কার জন্য? মেসিকে ভালোবাসলে কি আল্লাহ খুশি হবে? কথা কন না কেন? নেইমারকে ভালোবাসলে কি আল্লাহ খুশি হবে? তাহলে তুমি তাদেরকে ভালোবাসো, আমার রব বেজার হয়। যেখানে আমার রব বেজার হয় সেখানে তুমি ভালোবাসা দেখাইতে চাও, তুমি মুসলমান থাকো না, তুমি বেঈমান হয়ে যাও। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসা, দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করা, দুনিয়ার কোনো মানুষের প্রেমে পড়া, এটা হারাম, হারাম, হারাম। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে কোনো মানুষের আনুগত্য করা হারাম। যেখানে আল্লাহ বেজার হয় সেই কাজ করা যাবে না। যদি আমার মা আল্লাহর কথা বলতে গেলে বেজার হয়, মায়ের কথা মানা যাবে না। আল্লাহর কথা বলতে গেলে বাবায় বেজার হয়, বাবারে মানা যাবে না। উস্তাদ যদি আল্লাহর কথা বলতে গেলে উস্তাদ বেজার হয়, উস্তাদের কথা মানা যাবে না। আর যেই কথা বললে আল্লাহ খুশি, মা খুশি, বাপ খুশি, আল্লাহ খুশি, ওই সময় মায়ের কথা মানাও যায়। তখন মায়ের কথা মানা যাবে, বাবার কথা মানা যাবে, ওস্তাদের কথা মানা যাবে, পীরের কথা মানা যাবে। পীর যদি বলে নামাজ পড়া লাগবে না, আল্লাহ বলে নামাজ পড়ো, পীরে যদি বলে নামাজ পড়া লাগবে না, তখন কি পীরের কথা মানবো? তখন আল্লাহর কথা মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন, وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَى ذَلِكَ وَتَفَرَّقَا عَلَيْهِ। ওই যুবক, যেই যুবক একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার তার থেকে আলাদা হয়, তাও আল্লাহর জন্য। 4 নাম্বার, وَرَجُلٌ دَعْوَةٌ إِمْرَأَةٌ জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আরশের নিচে ছায়া পাবে। 4 নাম্বার, ওয়া রাজুলুন দা'ওয়াতুন ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
কোন যুবককে যদি কোন সুন্দরী রমণী, কোন বংশীয় বড় কোন সুন্দরী রমণী যদি ডাক দেয়, আসো তুমি আমার মনের চাহনা, আমার মনের বাসনা পূরণ করে দাও, তুমি আমার মনের চাহিদা পূরণ করে দাও। ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন, সুন্দরী কোন রমণী, সুন্দরী কোন রূপসী মেয়ে কোন যুবককে যদি ডাক দেয়, আসো তুমি আমার মনের চাহিদা পূরণ করে দাও। ওই সময় যদি কোন যুবক ডাক দিয়া বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই সময় যদি যুবক ডাক দিয়া বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? কঠিন মুহূর্ত, অবস্থা কঠিন, রক্ষা করা বড় কঠিন। যদি কেউ ডাক দেয়, আসো আমার মনের চাহিদা পূরণ করো, ও সময় নিজেকে গুনার থেকে বাঁচাইয়া ফাকালা ইন্নী আখাফুল্লাহ বলা বড় কঠিন। আল্লাহ বলেন, এতটুকু ত্যাগ যদি কোনো যুবক স্বীকার করে, এতটুকু ত্যাগ যদি কোনো বান্দা স্বীকার করে নেয়, আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবো। সুবহানাল্লাহ। এতটুকুই কথা, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এই কথাটু এত দামি যে পৃথিবীর সমস্ত মানুষ যদি এই কথাটা দিলের ভিতরে গাঁথতে পারে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই বান্দা জিন্দেগিতে গুনাহ করতে পারে না। শুধু এতটুকু কথা, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সে গুনাহ করতে পারে না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা ডাক দিয়েছে ইউসুফকে। কাকে? ইউসুফকে। ইউসুফ, আসো আমার মনের চাহিদা, আমার মনের বাসনা পূরণ করে দাও। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ও জুলাইখা, সম্ভব না। জুলাইখা বলে, কেউ দেখবে না। ইউসুফ বলে, সম্ভব না। জুলাইখা বলে, দেখবে না। জুলাইখা বলে, ও ইউসুফ, ভয়ের কোনো কারণ নাই,